অ্যাটাক ড্রোন আমদানির দিন শেষ, এবার বিশ্বকাপ হবে মেড ইন বাংলাদেশ। অত্যাধুনিক হাতিয়ার আমদানি কেবল যথেষ্ট নয়, বর্তমান যুগে যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজস্ব প্রযুক্তিতে হাতিয়ার তৈরি করা আবশ্যক। সামরিক অস্ত্র কেবল আমদানি করে যুদ্ধে জেতা সম্ভব নয়, বাংলাদেশ তা উপলব্ধি করতে পেরেছে। তুরস্ক, চীন, ফ্রান্স ও জাপান থেকে অত্যাধুনিক হাতিয়ার কেনার পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রচেষ্টা সফলতার চূড়ান্ত উচ্চতায় পৌঁছাতে চলেছে। বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি লাইট অ্যাটাক ড্রোনের ছোট্ট একটি ভিডিও ক্লিপ আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোন KX-2 একটি ঝলকি যথেষ্ট দুশ্মনের বুকে কাঁপন ধরাতে। কতটা শক্তিশালী বাংলাদেশের তৈরি নতুন অ্যাটাক ড্রোন KX-2? ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ায় কেন এই অ্যাটাক ড্রোনটি সামনে নিয়ে আসা হলো, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কাশ্মীরের জঙ্গি হামলা ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। যে কোনো সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। ভারত পাকিস্তান যুদ্ধের আঁচ বাংলাদেশের উপরেও পড়বে, আর তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেন। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় মনোযোগ আকর্ষণ করে বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইট অ্যাটাক ড্রোন KX-2। বাংলাদেশ বিমান বাহিনী 3 ধরনের প্রোটোটাইপ ড্রোন নিয়ে কাজ করছে। এরই মধ্যে বিমান বাহিনীর প্রথম প্রোটোটাইপ ড্রোন সীমান্তে নজরদারির কাজ করছে। KX-2 ড্রোনটি খুব সম্ভবত দ্বিতীয় প্রোটোটাইপ। এই বিশেষ ড্রোনটি খুব তাড়াতাড়ি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করবেন। নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ার লিস্টে যুক্ত হলো নতুন আরও একটি অধ্যায়। KX-2 অ্যাটাক ড্রোনটি মূলত একটি লাইটওয়েট অ্যাটাক ড্রোন, যা একই সাথে নজরদারি এবং দুশ্মনের উপর অ্যাটাক করতে সক্ষম। KX-2 ড্রোন, যা এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, এটি হবে বাংলাদেশের তৈরি সবচেয়ে পাওয়ারফুল ড্রোন। এটি নিজের সাথে কয়েক কেজি বিস্ফোরক নিয়ে যেতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। KX-2 এখনও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়নি। এরপরও সবার মুখে মুখে এই ড্রোনটি নিয়ে আলোচনা। এর প্রধান কারণ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। যখন ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে, ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনী KX-2 সামনে নিয়ে আসে। বাংলাদেশ বিমান বাহিনী চাইলে এটি পরেও নিয়ে আসতে পারত, তবে সময়ের সঠিক ব্যবহার করে এই সময়কেই তারা বেছে নিয়েছে KX-2কে বিশ্ববাসীর সামনে তুলে ধরার। বর্তমানে যুদ্ধ আর সামনাসামনি দাঁড়িয়ে করা হয় না, বরং ড্রোনের মাধ্যমে নিরাপদ স্থানে বসেই দুশ্মনকে উড়িয়ে দেওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন ট্যাঙ্ক কার্যকর ছিল, আধুনিক যুদ্ধে তেমনি ড্রোন কার্যকর হবে। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ সামরিক বাহিনী। আমদানির পাশাপাশি নিজস্ব প্রযুক্তির হাতিয়ার তৈরি করে বিশ্বকে চমকে দেওয়ার অগ্রযাত্রা চলতে থাকুক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।